সর্বত্র অভিমুখে সরকার পেশেন্টদের চালনা করতে পারবে। 2 রেনোভেটেড ইনফ্রাস্ট্রাকচার অফ ডক্টর ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তৃতীয়টা ম্যাডাম আপনি আজ সকালেই করে এসছেন, ইনগুরেশন অফ মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব অ্যাট চিত্তরঞ্জন সেবা সদন। চোখের আলোর মতোই ক্যান্সার রেজিস্ট্রেশন সেন্টারটা খুব ভালো হবে। নারায়ণ এখানে আছে, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ। প্লিজ জাস্ট ব্রিফ 2 lines ফর প্রেস অ্যান্ড অল। Yes, ma'am. ক্যান্সার পেশেন্ট ম্যানেজমেন্টের এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ম্যাডাম আমরা ডেভেলপ করেছি, যার মাধ্যমে ক্যান্সার পেশেন্টের ট্র্যাকিং, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ করা হবে। কেন ক্যান্সার পেশেন্টের রেগুলার ফলো আপ ও বিভিন্ন জায়গাতে পরিষেবা এক্সটেন্ড করা খুবই কম্বারসাম থাকে, তো এই সিস্টেম মাধ্যমে আমাদের সব হসপিটালগুলো একসাথে কানেক্ট হয়ে যাবে, সেভাবে ওদের ট্রিটমেন্টটা খুব সহজভাবে করা যাবে। আর আমাদের ক্যান্সার ট্রিটমেন্টে যে পুরো পর্যায়টা যেটা কমপ্লিট করা হয় সেটা ইনশিওর করা যাবে। মানে অনেকে জানে না কোথায় যেতে হবে, কিভাবে চিকিৎসা হবে। এটা একটা মোটামুটি একটা সেন্টারের মধ্যে দিয়ে লোককে হেল্প করার একটা ব্যাপার থাকবে। আর এটার জন্য আমার মনে হয় একটা অ্যাপও তৈরি করে দেবে, যাতে ইফ এনিবডি ওয়ান্টস টু কমপ্লেন or anybody wants to take any information about this cancer center or the registration, সুতরাং they should know it through this website or something. Some method should be there, some mechanism. Yes madam, এটা আমাদের পুরো রেজিস্ট্রি সিস্টেম মধ্যে এটা করা হবে। খুব ভালো হবে। ম্যাডাম এরপর আমরা যাচ্ছি কুচবিহারের মাথা ভাঙায় পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আর খলিশমারির সেকেন্ড ক্যাম্পাসের ফাউন্ডেশন স্টোন লেইং। ম্যাডামের উদ্বোধনের পর আমরা সাইটে আছেন 2 মন্ত্রী, শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, আছেন সভাধিপতি, বিধায়ক, ডিনরাও, তাদের কাছে যাব। এটা রায় সাহেব পঞ্চানন বর্মার নামে দ্বিতীয় ক্যাম্পাসটি হচ্ছে, এবং প্রথম ক্যাম্পাসটি তো হয়ে গেছে, এবং সেটা আমরা অলরেডি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নাম পঞ্চানন নগর দিয়েছি। আর এটা হচ্ছে রায় পঞ্চানন বাবু সাহেবের নামে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস। আজকে শুভ দিন, বিশেষ করে কুচবিহারের মানুষের পক্ষে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, রাজবংশী কমিউনিটি মানুষের কাছে এবং আমাদের সকলের কাছে এটা একটা বড় পাওনা। আমরা সকলে পঞ্চানন বর্মাকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। ম্যাডাম একই সঙ্গে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে আপনি আজকে উদ্বোধন করছেন ঠাকুর পঞ্চানন বর্মার একটি ফুল লেন্থ মূর্তির, পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন। আমি ভিসিকেও কনগ্রাচুলেট করব, ভিসি এবং অন্যান্য প্রফেসর থেকে শুরু করে সকলকে, স্টুডেন্টদের, টিচারদের, সকলকে। মূর্তিটা একটু দেখাও তো, পূর্ণবয়ব মূর্তিটা একটু দেখানো। এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে সুন্দর হয়েছে। এডুকেশনের জন্য রায় সাহেব অনেক করেছেন। ওখানে ম্যাডাম ভাইস চ্যান্সেলরও আছেন। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর আছেন, অন্যান্য প্রফেসররাও আছেন, স্টুডেন্টরাও আছেন, আমার মিনিস্টাররাও আছেন, অন্যান্য টিচাররাও আছেন। আপনাদের সকলকে আজকের এই শুভ দিনে অনেক অনেক প্রণাম এবং কৃতজ্ঞতা। এটা খুব ভালো কাজ করেছেন আপনারা, খুব ভালো কাজ করেছেন। ম্যাডাম এরপর আপনার অনুমতি নিয়ে আমরা যাচ্ছি রিডেডিকেশন টু দি ইউথ অফ বেঙ্গল, 1 নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, 2 সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার এবং 3 ইনগুরেশন অফ ঋষি বঙ্কিম গ্যালারি,
বাজেট অধিবেশনে আপনার ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে এই 3টি কর্মসূচির জন্য আছে একটি ভিডিও ক্লিপ। পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা এটিআই কে কেন্দ্র করে আজ এক নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রশাসনই ছিল ভারতীয় জাতীয়তাবাদের আঁতুড়ঘর। প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রমেশচন্দ্র দত্ত বা গুরুসদয় দত্ত পর্যন্ত অনেকেই ছিলেন তৎকালীন জাতীয় রাষ্ট্রকর্মের স্তম্ভ। আবার যারা আইসিএস ছেড়েছিলেন বা ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসুরা দেশপ্রেমের আরেক সংজ্ঞা তৈরি করে দিলেন। পাশাপাশি মহাপ্রাণ ডেপুটি ম্যাজিস্ট্রেটদের মধ্যে ছিলেন দেশব্রতী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ। এই স্বদেশ প্রেমের ঐতিহ্য আবার আমাদের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে স্মরণ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 3টি কাজের সূচনা করছেন। এক, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের নাম হলো সেই আইসিএস ত্যাগ করা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। 2, বাংলার গৌরবময় প্রশাসনিক ঐতিহ্যকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে চালু হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত গ্যালারি, থাকবে ওই এটিআই। 3, রাজ্যের ছাত্রছাত্রীদের আইএএস আইপিএস পরীক্ষায় পড়ার জন্য স্টাইপেন্ড ও বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তৈরি হলো সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে এক নূতন স্টাডি সেন্টার। এটিআইতে 3টেই আমাদের নতুন দিগন্তের উন্মোচন করলো সিভিল সার্ভিসে, বিশেষ করে আগামী দিন অনেকে বেরোবেন এই সমস্ত দেখে। আচ্ছা, সবুজ সাথীর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ম্যাডাম, এরপর সবুজ সাথী প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে ক্লাস 9 স্টুডেন্টদের 2020 আমরা 10 লক্ষাধিক সাইকেল পৌঁছে দিয়েছি। আপনি চেয়েছিলেন অবিলম্বে উপসংহার পর্বে সবাই যেন সেটা পেয়ে যায়। ম্যাডাম, আজ আপনার হাত দিয়ে 5 জন ক্লাস 9 এর স্টুডেন্ট 2020-তে যারা পৌঁছেছে তারা সাইকেল পাওয়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় ডিএমদের হাত দিয়েও 5 জন করে পাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আজকের দিনে এই রাজ্যে আরো 1 লক্ষ 2020 একাডেমিক সেশনের ক্লাস 9 স্টুডেন্ট সবুজ সাথীর উপসংহার পর্ব উদযাপন উপলক্ষে আপনার হাত দিয়ে পাবে বাইসাইকেল। সৌরভ দলুই, প্রীতম ওরাও, জয়জিৎ মন্ডল, সৃষ্টি দাস এবং জাহ্নবী সাধু খাঁ। পাশাপাশি ম্যাডাম 2021-এ যারা ক্লাস 9-এ উঠলো বা উঠছে তাদের 5 জন আপনার কাছে পাবে আশ্বাসপত্র যে তারাও বাইসাইকেল পেয়ে যাবে অতি দ্রুত। এই সঙ্গেই জেলায় জেলায় ডিএমদের বলবো, পর্দায় যারা আছেন আপনারাও 5 জন করে ক্লাস 9-এর স্টুডেন্টকে দিয়ে দিন সেই আশ্বাসপত্র মাননীয় মুখ্যমন্ত্রী। ম্যাডাম, রাজ্যের 10 লক্ষাধিক ক্লাস 9-এ উঠলো যারা 2021-এ, তারা এত দ্বারা সবুজ সাথীর অঙ্গীকার পত্র আপনার কাছ থেকে আজই পেল।
আমরা ম্যাডাম এবারে বালকন, প্রথমে আমি বলি, অনেক সময় আমরা কি করি, আমরা হয়তো আমার হাতে নেই, সেই জন্য আমি তাকে অ্যাসিওরেন্স করে দিচ্ছি যাতে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠে গেলে অথচ সেটা পেলো না ক্লাস 9-এ। সেই জন্যই অঙ্গীকার পত্রটা দেওয়ার কারণ। এখন কথা হচ্ছে মিস্টার থার্ডে, ইউ মাস্ট টেক কেয়ার সো দ্যাট দে শুড গেট ইট in a proper time. Yes, ma'am. I will not waste the time. Yes, And ma'am. Monish is also here. So both you take care. যাতে সবুজ সাথী সাইকেলটা আমাদের ছেলেমেয়েরা যারা ক্লাস 9 থেকে কোভিডে টেনে উঠে গেছে হয়তো, কিন্তু তারা পায়নি। সুতরাং 1 কোটি সাইকেল আমরা আগে দিয়েছি, 10 লক্ষ তারপরে তৈরি ছিল এবং 10 লক্ষ নতুন করে এবছরের জন্য। Yes, সুতরাং এটা যেন টাইমলি পেয়ে যায়, শুধু অ্যাসিওরেন্স লেটার না, উইথ সাইকেল। ma'am. অ্যাসিওরেন্স লেটার আমরা এই কারণে দিচ্ছি যাতে তাদের বছরটা নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। Yes, madam. For British Council, may I tell you, ma'am, we are giving more than 1 crore, the billions, cycle. 10 million. More than 10 million the cycles. It is eco-friendly, and for the students especially, they are very happy to receive it without any rupees. So it is free of cost. So 10 billion already we have given, and also next the others are waiting. So every 9 class, every students we give it. And also in class 12, we give smartphone or tab, because to study online education and all this. Madam, we now arrive for the glorious moment of launch of Ma program, which is a program announced by you for providing extremely subsidized, cost-efficient midday meal to the destitutes and poor across the state. মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এখন হবে মা প্রোগ্রামের উদ্বোধন। সে বইটা কোথায়? এই প্রোগ্রামটা আমাদের খুবই সাধারণ মানুষের জন্য। আমরা উই গিভ ফ্রি রেশন টু অল, নো নিড টু গিভ এনি মানি ফর দ্য ফ্রি রেশন ফ্রম ফেয়ার প্রাইস অফ। এবং তাছাড়াও অনেক গরিব মানুষ আছে যারা হয়তো একটু রান্না ভাত খেতে চায়, কিন্তু অনেক সময় বাইরে কাজকর্ম করেন, সুযোগটা হয় না। তাই আমরা মায়ের নামে এই কিচেনগুলো চালু করছি, এবং স্পেশালি পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা চালু করা হচ্ছে বিভিন্ন মহানগরে। সারা পশ্চিমবাংলায় এটা আস্তে আস্তে হবে। আমরা পরীক্ষামূলকভাবে জাস্ট স্টার্ট করছি, এটা আস্তে আস্তে দাঁড়িয়ে গেলে এরপর একই কায়দায় বিভিন্ন জায়গায় হবে। এবং আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরই, আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং ছেলেরাই এটা দায়িত্ব নিয়ে করবে। ফলে সারা বাংলায় আর একটা বিজনেস সেটআপ তৈরি হবে। 2 হচ্ছে মানুষ মাত্র 5 টাকায় 1 থালা ভাত, পেট ভরা ভাত, ডাল, তরকারি এবং একটা ডিমের ঝোল পাবেন। সুতরাং সরকারের সাবসিডি দিতে হচ্ছে প্রায় 15 টাকা, কিন্তু জনগণ পাবেন এটা 5 টাকায়। এবং 5 টাকায় ডাল, ভাত, সবজি, ডিমের ঝোল, এটা ইউনিক আইডিয়া। এবং এটা সবচেয়ে বড় নাম হচ্ছে মা। মা আমাদের ঘরের সবাই মা। মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, এটুকু তফাৎ। বাট মা ইজ মা, মা ইজ মাদার। সুতরাং মায়ের নামে এই কিচেনটা আমরা চালু করছি। 1টা থেকে 3টে পর্যন্ত চলবে, এবং আস্তে 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 আপনারা সবাই দেখতে পাবেন। প্রথম দিকে হয়তো খাবারও ফুরিয়ে যাবে, বা একটু দেখে নিতে হবে কি ডিম্যান্ড আছে, তার উপরে নির্ভর করে করতে হবে। এবং এটা আমরা বাজেটে বলেছিলাম, মাত্র 8-10 দিন হলো, তার মধ্যেই এটা আমরা চালু করেছি। থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, the urban department, and all my officials and self-help groups, and all the people from Kolkata Corporation and others also. ম্যাডাম, এই মুহূর্তে আপনার সামনে পর্দায় আছে 27টি জেলা সদর শহর, কেএমসির 6টি পয়েন্ট: চেতলা পার্ক ওয়ার্ড 82, তালতলা বাজার ওয়ার্ড 53, 158 বিধানসরণী ওয়ার্ড 17, গিরিশ পার্ক, রাসবেরিনি ওয়ার্ড 51। যদি আপনি চান ম্যাডাম, হাওড়া কর্পোরেশন, বালুরঘাট, কৃষ্ণনগর, মেদিনীপুর, এই মুহূর্তে সেখানে খাবারগুলো দেওয়া হচ্ছিল, আপনি দেখবেন। একটু দেখাও না, দেখে যাই। আচ্ছা, খাবারগুলো দেখা হচ্ছে। কৃষ্ণনগর আসুন। হ্যাঁ, কৃষ্ণনগর দেখি। আমি কিন্তু একদিন খেতে যাবো। খুব ভালো।
ভালো, এটা আমরা যত বাড়াতে পারবো আলাপন তত ভালো। নিশ্চয়ই ম্যাডাম। এটা ডেডিকেটেড টু মাই বাংলার মা বোনেদের, মা ভাই বোনেদের। ডিএম কৃষ্ণনগর ম্যাডামকে অ্যাড্রেস করে বলুন। ম্যাডাম আমাদের দেখতে পাচ্ছেন ম্যাডাম, আমরা এখানে আমি দেখছি তো কল্লোলকে দেখতে পাচ্ছি, আমি উজ্জ্বলকে দেখতে পাচ্ছি, আমি ওখানে রিক্তাকে দেখতে পাচ্ছি, আমি ওখানে আমার চেয়ারম্যানকে দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটির, আমি ওখানে অনেককেই দেখতে পাচ্ছি ডিএম এর সাথে। দেখো তোমরা সব খেয়ে নিও না, লোককে দিও। সুব্রতদা কালকে গিয়ে খাবে কোনো একটা জায়গায়। ডাল সবজি তরকারি, ডাল তরকারি আর ডিমের ঝোল। থ্যাংক ইউ। তারপর আর কি জেলা? বালুরঘাট দেখাও। বালুরঘাট আসুন। তো গায়ে না। নমস্কার ম্যাডাম। নমস্কার। সবাইকে দিচ্ছ তো খেতে, না নিজেরাই খেয়ে নিচ্ছ? নিখিল, লোকজন খাচ্ছে তো? ম্যাডাম এখানে আমাদের মা কিচেনের আপনি করেছেন ম্যাডাম। আচ্ছা, কাপড়গুলো পছন্দ হচ্ছে তো মেয়েদের? আমি করে দিয়েছি। মায়ের সাথে খাপ খাওয়ানো আর ওদের, হ্যাঁ ওই একটা করে দেওয়া হয়েছে, সেটা ভালো হয়েছে, ওদের কাপড় জামাগুলো নষ্ট হবে না। ঠিক আছে, খুব ভালো। এবার আলাপন আর কি জেলা আছে? আলাপন আর কি জেলা আছে? ম্যাডাম আমাদের কাছে আছে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি, হাওড়া। আচ্ছা, হাওড়া দেখাও। হাওড়া আসুন। কিরে সুভাষ, খেয়েছিস? সুভাষ খেয়েছিস? বালুরঘাটে দাঁড়িয়ে আছে। এটা কি হাওড়া? হ্যাঁ, মুক্তা বলিয়ে। বলিয়ে না, মুক্তা বলো। ম্যাম আমরা এখানে স্মার্ট কিচেনের আমাদের সেখানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি আর বাকি বেনিফিশিয়ারি এখানে আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন, কমিশনার এজেন্সি আছেন না? খাবারটা কিন্তু সাধারণ মানুষ খাবে। আমি এটা বলতে চাইছি, বলুন। আমরা ধন্যবাদ এসেছি, আমরা হাওড়া কর্পোরেশনের তরফ থেকে মা প্রকল্পে করছি। আচ্ছা, থালাটা আপনারা কিসের দিচ্ছেন? থার্মোকলের? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাব হাওড়ার পরে আলাপুর। ম্যাডাম মেদিনীপুর, যদি আমরা মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুর আসুন। আমাদের নবান্ন সভাঘরে, এই আমাদের যে নবান্ন স্টাফটা আছে বা গভর্নমেন্টে, তাদের জন্য একটা করে কিচেন করে দাও। প্রেস ক্লাব আছে, প্রেসের একটা করে দাও, কম পয়সায় খাবে, ওদের অনেক পয়সায় খেতে হয়। ওই নবান্ন সভাঘরে একটা থাকবে, তার থেকে যে যে পারবে খাবে। কিচেন তো নিচে আছেই, প্লাস এই একটা মাঠ থেকেও একটা করে দেবে। কেউ তাহলে বাড়ি থেকে খেয়ে আসবে না। বাড়ি থেকে একবার খেয়ে এলে আবার এখানে দুবার খেলে তা কিন্তু হবে না। আমি কিন্তু বাড়ির লোকেদের বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। মেদিনীপুরে কে আছে দেখি? মেদিনীপুর রেশমি কোথায়? রেশমি। না না, এটা তো আলিপুরদুয়ার। এটা তো আলিপুরদুয়ার, সৌরভকে দেখতে পাচ্ছি। এটা আলিপুরদুয়ার জেলা। দারুণ পরিকল্পনা আমাদের চেয়ারম্যান, সবাই মিলে খুব ভালো, দারুণ হচ্ছে এটা। আরো ভালো হবে। হ্যাঁ, আমি চেয়ারপারসন আলিপুরদুয়ার মিহির দত্ত। হ্যাঁ দিদি, হ্যাঁ সবাই খাচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুনতে ঠিক পাচ্ছি আছে শুনতে ঠিক আছে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ দিদি, আমাদের খাবারের মধ্যে আছে ফ্রাইড রাইস, ডাল, সবজি এবং বিকাল শাড়ি করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মিদনাপুর দেখাও। মেদিনীপুর। নমস্কার ম্যাডাম, আমাদের মা প্রোগ্রাম চলছে ম্যাডাম, কিন্তু ওখানে একটু লিংকের প্রবলেম জন্য আমরা এখানে চলে আসলাম ম্যাডাম, কিন্তু ওটা চলছে ওখানে, সবাই ওখানেই আছে ম্যাম। সবাই যেন, মানে যারা খেতে যাবে তারা খাবে, আমরা কিন্তু সবাই ওদের খাবারটা খেয়ে নেবো না, ঠিক আছে? ইয়েস ম্যাম। আস্তে আস্তে হয়ে যাবে সব। হ্যাঁ, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। প্রথম প্রথম একটু প্রবলেম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মা কিচেন, উই আর প্রাউড অফ আওয়ার মা। মার নাম যেখানেই থাকবে সেখানেই সবচেয়ে ভালো হবে। সব মায়েদের আমরা প্রণাম জানাই।
ম্যাডাম এরপর থেকে আরম্ভ হবে এবং প্রতিদিনই এইভাবেই 5 টাকার বিনিময়ে আমাদের সমস্ত হ্যাঁ ঠিক আছে, মানুষদের এবার এটা করে দাও। হ্যাঁ মিউট করে দাও। ম্যাডাম এরপর আপনার অনুমতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে নিবিড় ভাবে মানুষের দরজায় দরজায় গিয়ে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের পরিষেবা পৌঁছে দিতে এবং বলেছিলেন 24/7 রিয়েল টাইম বেসিসে ডেটা মনিটর করে যেন ফাইনালি একটা রিপোর্ট কার্ড দেওয়া হয়। ম্যাডাম দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই কর্মসূচি দুটির ফাইনাল রিপোর্ট কার্ড আমরা অনুরোধ করছি যে দয়া করে আপনি উদ্বোধন করে দেন, তারপরে আমরা মিডিয়ার কাছে ওটা পৌঁছে দেব অ্যাজ আওয়ার প্রোগ্রেস রিপোর্ট। পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার, এগুলো বই তৈরি হয়েছে, প্লাস ট্যুরিজম যেটা বেঙ্গল নিয়েও বই তৈরি হয়েছে, তাছাড়াও পথশ্রী অভিযান নিয়েও আমাদের বই তৈরি হয়েছে। সুতরাং প্রেসকেও একটা করে কপি দিয়ে দাও, সব আছে। আর আমি একটু বলে দিই, এটা লেখাটা পুরো সৌম্য দিয়ে দেবে প্রেসের কাছে, যে গত 25শে জানুয়ারি 2021 দুয়ারে সরকার কর্মসূচির 4র্থ পর্যায়ের শেষে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম। প্রেস শুনতে পাচ্ছ? প্রেস শুনতে পাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। 5ম পর্যায়ের কর্মসূচি 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। আজকে আমরা দুয়ারে সরকার কর্মসূচির চূড়ান্ত প্রতিবেদন জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করছি। গত 1 ডিসেম্বর 2020 থেকে 8ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত 5টি পর্যায়ে এই কর্মসূচিতে 32,830টি শিবির আয়োজন করা হয়েছিল। 2.75 কোটিরও বেশি মানুষ, জনসাধারণের রাজ্যের মোট 25%-এরও বেশি দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে এসছেন। এই কর্মসূচির সময় বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য 1.77 কোটির বেশি আবেদনপত্র জমা পড়েছিল, মানে প্রায় 2.25 কোটি। মোট আবেদনপত্রের মধ্যে প্রায় 100% অর্থাৎ 1.77 কোটির ক্ষেত্রেই প্রয়োজনীয় পরিষেবা দেয়া হয়েছে। 100% আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমার ফুল টিমকে, ওয়েস্ট বেঙ্গল সরকারের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, জনসাধারণ থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে সকলকে। এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় না আর কোথাও হয়েছে। ইটস এ ওয়ার্ল্ড বেস্ট ইউনিক প্রোগ্রাম where the people came to our government officers and government officers released their all the grievances, and it is 100% we have already released. আপনারা শুনলে খুশি হবেন যে খাদ্যসাথী 20,13,639টা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী 85 লক্ষ পরিবার, মানে 85,13,006 দেওয়া হয়েছে। জাতি শংসাপত্র 22,44,009টা দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী 31,101 দেওয়া হয়েছে। জয় জোহার 7,921 দেওয়া হয়েছে। তপশিলি বন্ধু 39,886 দেওয়া হয়েছে। কন্যাশ্রী 3,65,254 জনকে দেওয়া হয়েছে। রূপশ্রী 98,876 জনকে দেওয়া হয়েছে। ঐক্যশ্রী 5,48,477 জনকে দেওয়া হয়েছে। 100 দিনের কাজ 12,12,12,930 জনকে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু 11,25,579 জনকে দেওয়া হয়েছে। মানবিক 46,239 জনকে দেওয়া হয়েছে। বয়স্ক বিধবাদের পেনশন 15 লক্ষ। এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গ ওয়েবসাইটেও দেওয়া হবে। আর পাড়ায় সমাধান যেটা আমরা শুরু করেছিলাম 2রা জানুয়ারি 2021, তাতে 10,180টি স্থানীয় বিষয়কে, যার মধ্যে 8,415 পরিকাঠামো, 1,247 পরিষেবা ও সরবরাহ, 518টি মানব সম্পদ সম্পর্কিত খুব কম সময়ে আমরা সমাধান করতে পেরেছি। এটা একটা অভূতপূর্ব সমন্বয়। 3,066টি রাস্তা, 1,947টি স্থানে পানীয় জলের ব্যবস্থা,
1355টি নিকাশি নালা, 1270টি স্থানে রাস্তার আলো ও বিদ্যুৎ পরিষেবা, 535টি শৌচালয় নির্মাণ ও জঞ্জাল সাফাইয়ের কাজ, 442টি বিদ্যায়তন বিষয়ক, 639টি স্থানের চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত, 27টি সেচ এবং 839টি অন্যান্য নানা বিষয়ে রূপায়িত করা হয়েছে। এবং আমি মনে করি এটা একটা বড় কাজ। মাত্র 1 মাসের মধ্যে 2826টি কাজকে সম্পূর্ণ করা গেছে। আরও 7009 বিভিন্ন ধরনের কাজ চলছে। 345টি কাজে রিটেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। এই প্রকল্পে 815.6 কোটি টাকা ব্যয়িত হচ্ছে এবং কাজগুলি রূপায়ণের মাধ্যমে 2 কোটির বেশি রাজ্যবাসী উপকৃত হচ্ছেন। পশ্চিমবঙ্গ মানুষের সমর্থনের জন্য সরকার অনেক কৃতজ্ঞ। পশ্চিমবাংলার মামাটি মানুষকে আমরা এর জন্য অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আমার সরকারি অফিসাররা, আমার বেসরকারি লোকেরাও, আমার এনজিও থেকে শুরু করে লোকাল মানুষ থেকে শুরু করে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি সবাই, ডিএম, এসপি থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সকলে মিলে, লাইন ডিপার্টমেন্ট অল থেকে শুরু করে সবাই সাহায্য করেছেন। আমরা আপনাদের সাহায্যে এই দুয়ারে সরকার কাজটা করেছি। এটা একটা ওয়ার্ল্ড বেস্ট প্রোগ্রাম বলে আমি মনে করি। এবং আলাপনকে আমি বলবো, জাস্ট এ ব্রিফ মাস্ট বি গিভেন টু মাই ব্রিটিশ কাউন্সিল যারা এখানে উপস্থিত আছেন ফর দেয়ার ইংলিশ স্পিকিং পিপল। সৌম্য, এটা দিয়ে দিতে হবে। Madam, we will hand over a copy of the Duare Sarkar and Paray Samadhan programs by which government had reached out to the doorstep of the last citizen to give in an exemplary and unprecedented manner all kinds of sundry services that people typically come out to reach the doorstep of the government to receive. But in this program, government employees in thousands had reached out the doorsteps of the mahallas and neighborhoods to reach out these services. Since Honorable Chief Minister directs us, we will hand over a copy of these schemes and the result reports to you for general information of you. Thank you Bolo very ji, much. before that, I, as a chief minister, along with my all the secretariat members, we went to the grassroots level, and more than 500 meetings I have done from myself with my all the cabinet colleagues and the officers to review the district and local, the block level, the situation. And after that, it was a follow-up program. তাহলে আলাপন আর কি বাকি আছে আমাদের? ম্যাডাম, আপনার সামগ্রিক বক্তব্য এবং যদি মিডিয়া আপনার সঙ্গে কথা বলতে চান। মিডিয়া এবার যদি কিছু বলার থাকে। দুর্গাপুজোটা আপনারা একটা ভালো ইম্প্যাক্ট পেলেন যে 32,000 কোটি টাকার ওপর, যেটা দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু সংখ্যাটা আমি বলে দিয়েছিলাম। দিদি, এই যে মা যে প্রকল্পটা নিয়েছেন, এতে টোটাল কত টাকা বাজেট রাজ্য সরকারের মা ক্যান্টিনে? বাজেট আপনারা দেখেননি, বাজেটে রেখে দেওয়া হয়েছে এবং তারপরেও যদি প্রয়োজন হয় সিস্টেম অনুযায়ী সেটা করবে। বাজেটের জন্য আপনার চিন্তার কি আছে? দেখি কি বলে। বাজেট নিয়ে আপনারা তো ভাবনা কেন? চালটা তো বিনা পয়সায় দিচ্ছি, আর বাজেট নিয়ে তো ভাবছেন কেন? টাকা তো রাখা হয়েছে। আর ডিমটাও আমরা যখন সরকারিভাবে কিনবো, সেটা আমরা তো আমাদের মতো করে কিনবো একসাথে, না? দিদি, মা প্রকল্পে মূলত কারা আবেদন করতে পারবে বা কুপনের জন্য আবেদন করবে? খাবারটা কারা পাবে মূলত? এটা আবেদন নয়, এটা হচ্ছে যেমন সব জায়গাতেই চলে, ছোট ছোট রেস্টুরেন্ট বা খাবারের দোকান, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দিদি, অডিওর খুব প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। শান্তনু, কোনো প্রবলেম হচ্ছে? ম্যাডাম, একটা অন্য প্রশ্ন করি। না, অন্য প্রশ্ন আজকে হবে না,
আজকে মানে একদম ধরুন very এই যে related। আজকে একজন ডিওয়াইএফআই অ্যাক্টিভিস্ট মারা গেছে এবং তারা যে নবান্ন এটা কি অভিযানে এই গিয়েছিল এটা কি এই এই সাবজেক্টের সাথে রিলেটেড? দেখুন মৃত্যু না, সবসময়- related না, কিন্তু দাঁড়ান, ঘটনাটা তো দাঁড়ান, ঘটেছে। দাঁড়ান, ঘটেছে। সব পুলিশের ঘটনায় বিরুদ্ধে দুঃখজনক। তাদের অভিযোগ যে আপনি পুলিশ সেদিন সবটা তাদের বলবেন, আপনি পিটিয়েছে। সিপিএম এর কথা কেন বলবেন? আপনি কোথা থেকে এসেছেন? আপনি আমি কোন প্রেস থেকে? মিডিয়া পার্সন, কোন মিডিয়া পার্সন, কোন প্রেস? আমি গণশক্তি পত্রিকায়। সেই জন্যই আপনার এত ইন্টারেস্ট। যে কোনো মৃত্যু দুঃখজনক। আপনাকে সুজন চক্রবর্তী এটা বলেছে যে সকালে আমি ওনাকে ফোন করেছিলাম, এটা গণশক্তিকে জানিয়েছিল যে ফোন করে বলেছি যে এটা দুঃখজনক এবং কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম হবার পরে বোঝা যাবে। আদৌ তার, কারণ তারা পুলিশকে কোনো কমপ্লেন করেনি, আমি যেটা খবর নিয়েছি। দুই হচ্ছে তাদের বাড়ির লোককেও জানানো হয়নি 2 দিন আগে। 3 দিন আগে যে একটা ছেলে ভর্তি হলো তার বাড়ির লোককে জানানো হবে না, পুলিশকে জানানো হবে না। আর আদৌ কি করে মারা গেছে সেটা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আমরা জানতে পারবো। আর 2, এটা পুলিশ দেখছে, পুলিশ দেখবে। আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না, দুঃখজনক। এবং আমি সুজন চক্রবর্তীকে বলেছি যে যেভাবেই মারা যাক, আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করবার জন্য তৈরি আছি। বাট আমি আপনাদের কাছে বলবো যে রাজনৈতিক কোনো মুখপত্র রাজনৈতিকভাবে এখানে কোয়েশ্চেন করবেন না। আমার জাগো বাংলাকেও আমি কিন্তু এখানে স্থান দিই না। আজকে রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে আর? দিদি, মা প্রকল্পে আমরা দেখেছিলাম বাজেট বইতেই লেখা রয়েছে 100 কোটি টাকা, কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকের মধ্যে আসছে যে গরিব মানুষের জন্য এটা কি শুধু করা হচ্ছে নাকি যে কোনো মানুষ তারাই গিয়ে এই সুবিধাটা নিতে পারবেন? এটা হচ্ছে 1 নম্বর। এত নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। করা হচ্ছে গরিব মানুষের জন্য, বাট যদি অন্য সাধারণ মানুষ গিয়ে একটু টেস্ট করে দেখেন তাতে ক্ষতিটা কি আছে? করা হচ্ছে একদম যারা নিশ্চয়ই খেতে পায়। আপনারা কি ভাবেন যে এইসব দোকানে সবাই তার টাইম নষ্ট করে চলে যাবে? আমি একদিন মজা করে যেতে পারি, আপনি একদিন মজা করে যেতে পারেন, বাট অ্যাটলিস্ট প্রথম একটু ইন্টারেস্ট থাকে, পরে এটা আস্তে আস্তে ন্যাচারালি গরিব লোকেদের জন্যই করা হচ্ছে। আর সব কিছু নিয়ে আপনারা এত কোয়েশ্চেন আপনাদের মনে জাগে কেন? টাকা তো রাখা হয়েছে অলরেডি। গভর্নমেন্ট কিসে কি খরচ করবে না করবে আপনারা এমন করছেন যেন টাকাটা আপনাদের বাড়ি থেকে দিতে হচ্ছে। কেউ কখনো তো পজিটিভ রোল প্লে করুন, অলওয়েজ নেগেটিভ কেন? বি পজিটিভ অ্যান্ড বি কনস্ট্রাকটিভ। ভালো জিনিস হচ্ছে ভালো বলবেন, সেটাও বলতে পারেন না। ভেরি আনফর্চুনেট। Ma'am, I seek your permission to ask you something about the rising fuel prices in the country, and also the gas cylinder price has now shot up by another 50 rupees. I know it is a little out of the subject for the today, but it's a growing concern the way fuel prices are going up, and the cylinder cost has gone up by another 50 rupees. Though it is not related to today's press conference, but it's a question. It is yes, everybody is concerned about that, and I think every day they are increasing the price, either diesel price or the petrol price or the gas cylinder price. Sometimes they said that they will give the subsidy for the gas cylinders, but that is also not there. All the subsidy has been withdrawn, and now if a gas cylinder's cost is 800 rupees, then suppose a man is getting 5,000 or 10,000 rupees per month, then 1,000 rupees only they have to pay for these gas cylinders. Then where they will get the money for other purpose? So it's a matter of concern, and central government is not taking any serious things about this. Only when election comes, they just reduce for 3-4 days. After the election result is over, they again increase so many times. So this is their phenomena, and this is the traditional. So we are very much concerned, and we will request the government not to do like this. Ma'am, I have one more question, ma'am. A 21-year-old climate activist from Bangalore has been arrested. Disha Ravi is behind bars, booked on charges of sedition. The government believes she has participated in a conspiracy along with outsiders by merely supporting the farmers' movement on social media. She's just 21 years old, ma'am. I have seen it is reported in the press, and it is reported in the Twitter and social network also. I feel sorry that even Rajdeep Sardesai case also, you know, the other journalist also. Even I am really sorry that actual who are the guilty and who are the doing the mistakes, and especially the BJP IT cells. Even today I have got so many information
that they are giving some rings to the professors and teachers and saying that we are speaking from the Trinamool Congress office, and then they are giving some misinformation, disinformation, and when they cross-checked that number, that from where they are talking, they have seen this is a BJP IT member numbers, and they are calling from private numbers, and they are abusing the Trinamool Congress in the name of that social network, that Twitter, the Facebook. So it is their phenomena. They cannot spare a 21 years girl, or they cannot spare the Padma Shri Rajdeep Sardesai, or they cannot spare the Delhi journalist or the Keralian journalist or the Bangalore journalist or the student, but they can spare only their nuisance created people. That is most unfortunate. The discrimination. Why BJP misusing their social network like this? Why? Can they phone in name of Trinamool Congress, my party, without my consent? Is it the courtesy? What is this? I remember once Home Minister said that we can give the fake news within it will be viral within a second because we have 50 lakhs, more than 50 lakhs, 50 millions, the WhatsApp group. Is it fair for a political party? Fight the politics politically, but don't abuse the people, don't accuse the people, don't beat the farmers, don't beat the students, don't beat the other people. দিদি একটাই অনুরোধ, একটু বাংলায় বলে দেবেন গ্যাসের দাম বাড়াটা নিয়ে আমাদের সুবিধা। দেখুন, গ্যাসের দাম বাড়া নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত, তার কারণ প্রতি বছর আমরা দেখি ইলেকশন আসলে প্রত্যেকটা গভর্নমেন্টকেই দেখি ইলেকশন আসলে কিছুটা দাম কমায়, মানে ইলেকশনটাকে কেন্দ্র করে, তারপরে আবার 10 বার বাড়িয়ে দেয়। আর এই গভর্নমেন্ট তো রোজ একবার করে বেড়ায়, 365 দিন গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, ডিজেলের দাম বাড়ায়। আগে হঠাৎ বলেছিল সাবসিডি দিয়ে গ্যাস দেবে, আগে তাও অনেক সাবসিডি দিয়ে গ্যাস পাওয়া যেত 400 টাকায়, এখন তো সেই গ্যাসটা বেড়ে গেছে প্রায় 800 টাকা, এবং এক ধাপে 50 টাকা, 25 টাকা, 75 টাকা, 100 টাকা বাড়িয়ে দিচ্ছে, ফলে রান্নাঘরে একটা আগুন লাগছে। এক তো ফার্মার্সরা আন্দোলন করছে, তাদের জিনিস লুটে নিচ্ছে। দুই তো হচ্ছে ফার্মার্সরা যেন সবজি যাতে বিক্রি করতে না পারে তাদের উপরে একটা আঘাত চলছে। 3 হচ্ছে একদিকে যোদ্ধাদের ভূমিকা, একদিকে জমিদারদের ভূমিকা, একদিকে লুটেরাদের ভূমিকা, আর একদিকে গ্যাসের দাম বাড়ানো। একটা লোক যদি 800 টাকা দিয়ে একটা গ্যাস কেনে, তার যদি 5000 টাকা মাইনে হয়, তার যদি 10,000 টাকাও মাইনে হয়, যদি মাসে 2টো গ্যাস লাগে, তাহলে সে 2000 টাকায় গ্যাস কিনবে। জিনিসপত্র কোথার থেকে কিনবে? খাবার খাবে কোথা থেকে? বাইরে যাবে কোথার থেকে? চিকিৎসা করাবে কোথার থেকে? নানা রকম আছে। ধরুন আমরা বলছি স্বাস্থ্যসাথী আছে, সবই আছে, তা সত্ত্বেও মানুষের নিজস্ব তো একটা চয়েস আছে। তারপরে বিবাহ খরচ আছে, অন্নপ্রাশন আছে, পুজো আছে, উৎসব আছে, সব কিছুই আছে, সব কিছু, জামা কাপড় কেনা আছে, সব কিছুই আছে। সুতরাং মানুষ আজকে খুব বিপর্যস্ত অবস্থায় আছে। আর এই সরকার প্রতিদিন বাড়াচ্ছে, তাতে কোনো লাভ নেই, শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে, অপপ্রচার করে বেড়াচ্ছে। আপনাদের বলি, আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটির কাছ থেকে 2টো কমপ্লেন পেলাম, মানে প্রফেসরদের কাছ থেকে। কমপ্লেনটা কি? তৃণমূল কংগ্রেসের নামে প্রথমে ফোনটা করছে, ফোনটা করে বলছে 2-1টা আপনি কাকে ভোট দেবেন এ দেবেন, প্রথমে একটু মিঠে আলাপ, মানে মিঠে আলাপ, তারপরেই গালাগালি দিচ্ছে। এবং গালাগালি দিয়ে ফোনটা যখন ছেড়ে দিচ্ছে, তখন সেই ভদ্রলোকের সন্দেহ হয়েছে, আর এই ফোন তো তৃণমূল কংগ্রেস করলে তো গালাগালি তো দেবে না যদি তৃণমূল কংগ্রেস ফোন করে। তখন তিনি নাম্বারটা দেখতে চাইছেন যে কলারটা কে করছে, দেখছে এটা প্রাইভেট নাম্বার থেকে কলগুলো আসছে, অনেককে করেছে যাদবপুর ইউনিভার্সিটি, এবং কলটা পেয়ে তখন দেখছে যে এটা একটা অন্য নাম্বার, সেখানে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে একটা ওয়ার্ড দেওয়া আছে। তার মানে আপনি বুঝতে পারছেন বিজেপি আইটি সেল থেকে করা আর বিজেপির করা, এটা কোনো কাণ্ড কারখানা আছে এদের। এদের লজ্জা নেই, কুৎসা নেই, কুৎসা করার ছাড়া কোনো কাজ নেই, মিনিমাম সামাজিক লজ্জা নেই, মিনিমাম অবক্ষয় নেই। অমিত শাহ তো একসময় বলেছিলেন যে আমাদের 50 লাখ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাকে আমরা একই সময় 1 সেকেন্ডে ভাইরাল করে দেবো মিথ্যে খবর বলে, ফেক খবর বলে। সব ফেক ফোন যাচ্ছে। আমি জনগণকে রিকোয়েস্ট করব, সব ফোন ধরবেন না এবং সব ফোনে কথা বলবেন না। আর আমাদের নাম করে বললেও জেনে রাখবেন, এটা বিজেপির আইটি সেল নোংরামো করছে, চূড়ান্ত নোংরামি করছে। যদি এটা দেখেন, দয়া করে এফআইআর করবেন এবং সাইবার ক্রাইমে কমপ্লেন করবেন। আমি যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা পুলিশকেও ইনভেস্টিগেট করতে বলবো। এবং টু টেক স্ট্রং অ্যাকশন। পুলিশের সিপি এবং
বীরেন্দারজি ডিজি এবং এসএসএ সুরজিৎ পুরকায়স্থ, এরা সবাই এখানে আছে। সুতরাং আমি মনে করি হোম সেক্রেটারিও আছেন, ফাইন্যান্স সেক্রেটারিও আছেন মনোজ পন্থ, আমার অন্যান্য সেক্রেটারিও আছেন, সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিমও আছেন। সুতরাং আমার মনে হয় যে এই কমপ্লেনগুলো যখন আসতে শুরু করেছে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির নামে কিছু করলে তখন ওই টুইটার হোয়াটসঅ্যাপ গ্রুপের তাদের মেন লোকের নামে এফআইআর হয়ে যায়। আর এখানে মানুষকে এইভাবে বিভ্রান্ত করলে, এইভাবে ফেক নিউজ দিয়ে, ফেক নিউজ করছে ভেকধারীরা, সেক্ষেত্রে কোনো অ্যাকশন হয় না। কেন হবে না? কেন এই ডিসক্রিমিনেশন? আর গণশক্তির বন্ধুটা, আমি সরি, আমি তোমাকে একটু বকেছি, কিছু মনে করো না দিদি, মনে রেখো যে আমি যেহেতু সকালে কথা বলেছি, তার কারণ আমার তো দুঃখ হয়েছে বলেই আমি কথাটা বলেছি। আমি তো কথাটা বলেছি দুঃখ হয়েছে বলে, সবটা রাজনৈতিকভাবে নিও না। এবং সোমেনের সাথে আমার কথা হয়েছে, ওরাও পোস্টমর্টমের ওপর ভালো করে নজর রাখছে। তবে এটা আমাদের কানে এসছে যে দুদিন তার বাড়ির লোকও খবর পায়নি এবং পুলিশের কাছেও কোনো কমপ্লেন করা হয়নি। যে কোনো হাসপাতালের নিয়ম হচ্ছে, যে কোনো নার্সিংহোমের নিয়ম হচ্ছে যে কোনো এইসব কেস যদি কাউকে মেরেছে বা কিছু করেছে বা এই ধরনের কোনো ইনসিডেন্ট, তাকে কিন্তু লোকাল থানায় একটা ইনফরমেশান দিতে হয়। কিন্তু সেই ইনফরমেশানটা লোকাল থানায় দেওয়া হয়নি। দুই হচ্ছে, বাড়ির লোকেরাও বলেছে আমরা 13 তারিখে জানতে পেরেছি। তাহলে দুটো দিন মাঝে কোথায় গেল? এইসব কোয়েশ্চেন নানা রকম তুলছে। বাট এটা আদৌ কিডনিতে তার আদৌ কোনো প্রবলেম ছিল কিনা, আগেও তো প্রবলেম থাকতে পারে কোনো কিছু। এবং আমি ছেলেটির বাড়ির ওখান থেকেও খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় পরিবারের যদি প্রয়োজন হয় আমরা তাদের সাহায্য করতে পারি, এবং মৃত্যুর বিকল্প কখনোই সাহায্য হয় না। কিন্তু আমি মনে করি যে একজন কেউ চলে গেলে তার পরিবারকে সাহায্য করা উচিত, এবং পুলিশ এটা টোটাল ইনভেস্টিগেশন করে দেখবে যে আদৌ সেদিনের ঘটনায় সে মারা গেছে না অন্য কোনো কেসে মারা গেছে। থ্যাংক ইউ। শিক্ষা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে